সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্রুনাই দারুস সালাম ও কসোভোর রাষ্ট্রদূতের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী মহলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর 1টায় চেম্বার কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ফালা উদ্দিন আলী আহমদ। সভায় ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হারিস বিন ওসমান বলেন, ব্রুনাই এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ৩৯ বছরে পদার্পণ করেছে। বর্তমানে আমাদের মধ্যে ভালো বাণিজ্য সম্পর্কও রয়েছে। আমরা এই বাণিজ্য সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাই। তিনি বাংলাদেশের ব্যবসায়ী ও পর্যটকদের ব্রুনাই সফর এবং ব্রুনাইয়ের সাথে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা দূতাবাসের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপন করে দিতে পারি। তিনি জানান, ব্রুনাইয়ের ব্যক্তি পর্যায়ে কোনো আয়কর দিতে হয় না এবং কর্পোরেট ট্যাক্স মাত্র 18.5%। এই সুযোগ বাংলাদেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরাও ব্যবহার করতে পারেন। তিনি আরও বলেন, ব্রুনাই প্রচুর পরিমাণ এলপিজি গ্যাস রপ্তানি করে থাকে। বাংলাদেশের জ্বালানি খাতের ব্যবসায়ীরা ব্রুনাই থেকে এলপিজি গ্যাস আমদানি করতে পারবেন। বাংলাদেশের গ্যাস সেক্টরে কোনো সমস্যা থেকে থাকলে তা নিরসনের জন্য ব্রুনাইয়ের নিকট বাংলাদেশ প্রযুক্তিগত সহযোগিতা নিতে পারে। কসোভোর রাষ্ট্রদূত গোনার উরেয়া বলেন, 2 বছর আগেও কসোভোর সাথে বাংলাদেশের কোনো বাণিজ্য সম্পর্ক ছিল না, কিন্তু গত বছর দুই দেশের মধ্যে $21.23 মিলিয়ন বাণিজ্য হয়েছে। তিনি বলেন, কসোভো একটি ল্যান্ড লকড কান্ট্রি, কিন্তু বাণিজ্য সম্প্রসারণের জন্য আমাদের ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। কসোভোর তরুণ জনসংখ্যার হার বর্তমানে ইউরোপের মধ্যে সর্বাধিক। এদিকে বর্তমানে বাংলাদেশেরও জনসংখ্যার বড় অংশ তরুণ। এই সুযোগ আমরা দুদেশকেই গ্রহণ করতে হবে। তিনি বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি ফালা উদ্দিন আলী আহমদ সিলেট চেম্বার সফর ও মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য রাষ্ট্রদূতগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেট বাংলাদেশের মধ্যে অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা। এই অঞ্চলটি চা উৎপাদনের জন্য সারা বিশ্বে বিখ্যাত। তাছাড়া শিল্প, পর্যটন, চিকিৎসা ও আইটি খাতে সিলেট অত্যন্ত সম্ভাবনাময়। সিলেটে পর্যাপ্ত তেল, গ্যাস ও শিল্প স্থাপনের প্রয়োজনীয় উপকরণ রয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার ও বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা দিতে আগ্রহী। তিনি বলেন, বর্তমান সরকারের দূরদর্শী সিদ্ধান্তে সিলেটে স্পেশাল ইকোনমিক জোন ও বঙ্গবন্ধু হাইটেক পার্ক স্থাপিত হয়েছে এবং সমগ্র বাংলাদেশে 100টি ইকোনমিক জোন স্থাপনের কাজ চলছে। তিনি সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগের জন্য ব্রুনাই ও কসোভোর বিনিয়োগকারীদের আহ্বান জানান।